সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিউ এখনকার সরাসরি সম্প্রচার। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট। ক্যাপশনটি দেখে নিশ্চয়ই চোখ কপালে উঠছে। আজ তো সিলেটে সারাদিন বৃষ্টি ছিল, তাহলে কি করে গরমের রেকর্ড ভেঙে যায়? সুপ্রিয় দর্শক শ্রোতা, রেকর্ডটি ভেঙেছে পুরো বিশ্বের। শুধু সিলেট নয়, পুরো বিশ্বকে নিয়ে আজ একটি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি করে থাকে একটি বৈশ্বিক সংস্থা। এবং প্রায় প্রতিদিনই তারা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে এগুলো রেকর্ড করে থাকে। এবং সবচেয়ে গরম দিনের ইতিহাসে আজ পিছনের সব দিনের রেকর্ড ভেঙে গিয়ে সব বিশ্বের গড় তাপমাত্রা দাঁড়িয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস। এবং এটি হচ্ছে এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি গড় তাপমাত্রা। যন্ত্রপাতির মাধ্যমে তাপমাত্রা রেকর্ড রাখা এবং স্যাটেলাইটের মাধ্যমে তাপমাত্রা মনিটরিং শুরুর পর থেকে সোমবার 3 জুলাই ইতিহাসের সবচেয়ে গরম দিন দেখেছিল বিশ্ব। এদিন বিশ্বের গড় তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস। তবে সবচেয়ে গরম এই দিনের রেকর্ড ভেঙে গেল মাত্র একদিনের ব্যবধানে 4 জুলাই। 4 জুলাই বিশ্বের তাপমাত্রা আরো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 17.18 ডিগ্রি সেলসিয়াসে, যা আগের দিনের তুলনায় 0.1 সেলসিয়াস বেশি। যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন এনসিইপি একটি জরিপ করে থাকে এবং তারাই এই তথ্যটি নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন এমন অস্বাভাবিক তাপমাত্রা সামনে আরো দেখা যাবে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রার যে নতুন বিশ্ব রেকর্ড হয়েছে সেটি আগামী কয়েকদিনের মধ্যে আবারও ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবারের আগে বিশ্বের সবচেয়ে গরম দিনের রেকর্ড হয়েছিল 2016 সালে। 2016 সালের আগস্ট মাসে সবচেয়ে গরম দিন দেখেছিল বিশ্ব, এবং সে বছর বিশ্বের গড় তাপমাত্রা 16.92 সেলসিয়াসে পৌঁছেছিল। এর প্রায় 7 বছর পর আবারও অসহনীয় গরম পড়তে দেখা গেছে। মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা নিশ্চিত করেছে আবহাওয়ার অস্বাভাবিক অবস্থা এল নিনো আবারও ফিরে এসেছে। এল নিনো হচ্ছে এমন একটি অবস্থা যার মাধ্যমে উষ্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা সতর্কতা দিয়ে বলছেন মনুষ্য কারণে বৃদ্ধি পাওয়া বৈশ্বিক উষ্ণায়ন এবং বৈশ্বিক তাপমাত্রার কারণে এল নিনোটির অবস্থার সৃষ্টি হয়েছে। এল নিনোর সংমিশ্রণে বিশ্বের সামনে আরো অসহনীয় গরম দেখা দিতে পারে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের জলবায়ু বিজ্ঞানের প্রভাষক ডক্টর পাওলো সিপি বলছেন, এল নিনো এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি এবং উত্তর হ্যাম্পশায়ারে পূর্ণ গ্রীষ্মকাল চলছে। যদি সামনের দিনে আবারও রেকর্ড ভেঙে যায় তাহলে আশ্চর্য হওয়ার মতন কিছুই নেই। জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডল বিকিরণের গবেষক ডক্টর কার্স্টেন হোস্টেন তিনি জানিয়েছেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো বাড়তে পারে, কেননা বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস ধরা হয় জুলাইকে। যেহেতু জুলাই মাসের কেবল শুরু, তাই জুলাই শেষ হওয়ার আগে আবারও এই বিশ্বের সবচেয়ে গড় তাপমাত্রার রেকর্ডটি ভেঙে যেতে পারে। যেহেতু বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা থাকে জুলাইয়ে, তাই জুলাইয়ের শেষে 4 জুলাইয়ের চেয়েও আরো বড় একটি উষ্ণ দিন দেখা যেতে পারে। তিনি আরো বলেছেন, সম্ভাবনা আছে এই বছরের জুলাইটি হবে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম মাস। সবচেয়ে উষ্ণতম মাস হবে এটি। এবং সর্বকাল বলতে বোঝানো হয়েছে এমিয়ান যুগকে। এমিয়ান যুগ থেকে শুরু করে প্রায় 12 বছর ধরে যে তাপমাত্রা বিরাজ করছে পৃথিবীতে, সবচেয়ে বেশি উষ্ণ হবে জুলাই, এমনটি ধারণা করছেন আবহাওয়া এবং জলবায়ুর গবেষকরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সাথে।